হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার তো বিকেলে খাওয়ার কিছু একটা অভ্যাস আছে। আমার মতো যদি কারোর অভ্যাসটা থেকে থাকে, কেউ বিকেলে কিছু খান, তাহলে ঘরে কিছু নেই ভাবছেন, তাহলে তৈরি করে নেবেন একটা সহজ পদ্ধতিভাবে সুন্দর এবং মজাদার পিঠা। দেখেন, আমি এই পিঠাটা বানানোর জন্য নিয়েছি এখানে কিছুটা আটা, চিনি এবং তাল আর সুজি। এগুলোতেই হয়ে যাবে খুব মজাদার একটি পিঠা। তো এগুলো বানানোর জন্য আমি এখানে দিয়ে দেবো আর একটু অল্প পরিমাণ লবণ। এখন সব কিছু আমি একসাথে মাখিয়ে একটি ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই যে এরকমভাবে ডোটাকে আমি তৈরি করে নেব। আমার পিঠে বানানোর ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। তো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে করে আমি একটু একটু করে দিয়ে দিব। পিঠা খেতে গেলে কিন্তু কোনো সিজন লাগে না। আমি তো সিজন ছাড়াই খাই সব সময়। এভাবে আমি সব কটা পিঠে দিয়ে দিব। আমি কিন্তু সব কটা পিঠে দিয়ে দিয়েছি। দেখেন নিচেরটা কত সুন্দর একটা কালার হয়ে গেছে। এভাবে যখন সব কটা পিঠে কালার হয়ে যাবে তখন একটু উল্টে দেব। সব কটা পিঠে কিন্তু আমি উল্টে দিয়েছি। দেখেন কত সুন্দরভাবে পিঠেগুলো ফুলে গেছে। আপনারা চাইলে কিন্তু এগুলোকে আরও ডুবো তেলে ভাজতে পারেন, গোল গোল হবে, আরও ফুলকো হবে। দেখেন আমার কিন্তু এই পিঠাটা প্রায় হয়ে গেছে। আর একটু কালার আসলেই আমি এগুলোকে নামিয়ে দিব। দেখেন কত সুন্দর মজাদার পিঠা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু মুচমুচেও হয়েছে এবং ভিতরটা নরম।